ও মুসলমান, দাস্তে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল তারাও তো কালমা পড়নেওয়ালা ছিল, তারাও বাজান নামাজ পড়নেওয়ালা ছিল, তারাও আজান দেনেওয়ালা ছিল। কিন্তু তাদের আজান তাদেরকে জান্নাতে নেয় নাই, তাদের নামাজ তাদেরকে জান্নাতে নেয় নাই, তাদের কালেমা তাদেরকে জান্নাতে নেয় নাই। দাঁড়ায় বলবেন ফরিদি সাহেব, ইমাম হুসাইনের বিরুদ্ধে 22,000 সৈন্য দাঁড়ানো ছিল, যদি ওই মজলিসের মধ্যে কোনো সাহাবী ছিল না। অনেকে বলে এখানে সাহাবী ছিল, মিথ্যা কথা। ওই 22,000 সৈন্যদের মধ্যে কোনো সাহাবী ছিল না। ওই 22,000 সৈন্যদের মধ্যে সবাই ছিল ওই জমানার মুসলমান, কিন্তু কোনো সাহাবী ছিল না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তিনি হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। উনি যখন যুবক ছিল তখন উনি মসজিদে নববীতে দীর্ঘ সময় কাটাইছিলেন। তখন ইমাম হাসান হুসেন কেবলমাত্র শিশু, আল্লাহর নবীর সাথে খেলাধুলা করতেন, নবীজি নামাজে যাইতেন, নবীজির সেজদার ভিতরে যাইয়া ইমাম হাসান আর হুসেইন নবীজির কাঁধ মুবারকের মধ্যে চড়ে বসে থাকতেন, নবীজির কোল মুবারকের মধ্যে বসতেন, আল্লাহর নবীর পিঠ মুবারকে চড়তেন। নবী মাঝে মধ্যে ঘোড়ার মতো হয়ে, আল্লাহর নবী হেঁটে হেঁটে ওইভাবে ইমাম হাসান হুসাইনকে আনন্দ দিত। এই দৃশ্যগুলি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন। ইমাম হুসাইনের মস্তক কেটে যখন ইয়াজিদের সৈন্যরা ওই কুফা নগরের সেন্ট্রাল গভর্নর হাউসে নিয়ে গেল, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল গভর্নর, ইয়াজিদ তাকে গভর্নর বানিয়েছিল ইমাম হুসাইনকে হত্যা করার জন্য। আজকে আমার দেশের টুপি পড়নেওয়ালা, ওই পীর নামওয়ালা, যারা শায়েখ নামওয়ালা বলবে ইয়াজিদের দোষ নাই, ওরাই হলো বর্তমান জমানার মুনাফিক। কথা কোন ঠিক কিনা? সন্দেহ আছে? ওরাই বর্তমান জমানার মুনাফিক। আল্লাহর ঘর মসজিদের মিম্বারে যারা ইয়াজিদের প্রশংসা করে, বাজার এদের পিছনে নামাজ পড়লে আর শয়তানের পিছনে নামাজ পড়লে কোনো তফাৎ নাই। কি কথা বলেন? হ্যাঁ, যারা বলেন ঠিক কিনা? কোনো তফাৎ নাই। আল্লাহর কসম, আল্লাহ রাসূলের জবান মিথ্যা হবে। আল্লাহর নবী বলেন, আল হুসাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসেন আমার দুইজন বংশধর, আমার আওলাদ, আমার রক্ত, আমার উত্তরসূরি। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে তাদেরকে ভালোবাসবে তার আমি নবীকেই ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে সে আল্লাহর জান্নাতে যাবে। তার মানে হাসান হুসেনের ভালোবাসাই মূলত আল্লাহর জান্নাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে তাদের সাথে দুশমনী করবে সে আমি নবীর সাথেই দুশমনী করবে। আর ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীর সাথে দুশমনী করবে সে আল্লাহর সাথে দুশমনী করবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহর সাথে দুশমনী করবে আল্লাহ তাকে জাহান্নামী বানাবে, জাহান্নামী বানাবে। বাজানো অতএব ইয়াজিদের সৈন্য যারা ছিল ওদেরকে যদি বলেন ওরা জান্নাতে চলে গেছে, তাহলে নবীর কথা মিথ্যা হবে। কথা কোন ঠিক কিনা? রাসূলের কথা মিথ্যা হবে। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ পাঠিয়ে দিয়েছে কুফাতে, হুসাইনকে বধ করো, হুসাইনকে হত্যা করো, সেই জন্য তাকে পাঠানো হয়েছিল। আহা, ইমামে মাকামের দেহ মোবারক রেখে, মাথা মোবারক রেখে বর্ষার মধ্যে বিদাইয়া ওই কুফার গভর্নর হাউসে নিয়ে আসা হলো। ও মুসলমান, ইতিহাস শুনে নেন, হাজার হাজার মানুষ আসছে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক এক নজর দেখার জন্য। শয়তান তো শয়তানি, বুঝতে পারছেন? শয়তানের চালাকি দেখে ভিতরে ঢুকতে না পেরে সাইডে লাগাই দিচ্ছে। আজাজিল, শোনেন, শয়তান
আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়াজ এমন একটা জায়গা গেছে শয়তান বেরিয়ে দিচ্ছে, খুব সেনসিটিভ মামলা। ও চায় না আপনি জান্নাতে চলে যান। আল্লাহর কসম করে বলি, ইমাম হুসেন পৃথিবীতে আর আসবে না, কারবালা দ্বিতীয়বার আর হবে না, কিন্তু ওনাদের মোহাম্মতের চোখের পানি যারা নজরানা দিবে এরাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। না আসতে হয়ে গেছে, আরো জোরে বল সুবহানাল্লাহ। আমার বলি ইমাম হুসেন আর আসবে না, কারবালা আর দ্বিতীয়বার হবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে, উম্মত থাকবে, যে উম্মত ওনাদের মোহাম্মতের চোখের পানি নজরানা দিবে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে, শুধু ওনাদের ভালোবাসার জন্য। শয়তান চায় না আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আপনাকে বাধা দিবে, যে কোনো পদ্ধতিতে হোক বাধা দিবে। আমার সাথে সবাই করে লা হাওলা, হয় না আরো জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত ইমাম মাকামের পবিত্র মস্তক নিয়ে আসা হলো কুফার গভর্নর হাউসে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন রানিং গভর্নর, বসে আছেন এরকম চেয়ারে, পায়ের সামনে ইমামে মাকামের দেহ, মাথা মোবারক একটা প্লেটের মধ্যে করে রাখছে। আল্লাহ একটা লাঠি দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছিল, নাকের মধ্যে আঘাত করতেছিল, ঠোঁটের মধ্যে আঘাত করতেছিল। হাজার হাজার মুসলমান, কেউ কথা বলে না, সবাই নিশ্চুপ। নবীজির ওই যে সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, যিনি যৌবনকালে রাসূলের দরবারে কাটাইতেন, ওনার বাড়ি ইরাকের কুফা নগরী ছিল। উনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বুড়া হয়ে গিয়েছিলেন, লাঠির উপরে ভর দিয়ে নবীর আওলাদকে দেখার জন্য আসছে। সেই বহু বছর আগে দেখেছিলেন শিশু বালক, আজকের ইমাম হুসেনকে দেখার জন্য আসছে। আর সেই দিনের স্মৃতিগুলি বৃদ্ধ সাহাবীর নজরে মনে পড়ে গেছে। ওই মজলিসের মধ্যে উনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন। সবাই যখন নিশ্চুপ, সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এমন সময় আর সহ্য করতে পারেন নাই, সাহাবী যায়েদ বিন আরকাম চিৎকার মেরে ডাক দিয়ে বলে, এই মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুই কার মুখের মধ্যে লাঠির আঘাত করিস? কার পবিত্র মাথাকে নিজের সামনে, পায়ের সামনে রেখেছিস? আমি রাসূলের সাহাবী যায়েদ বিন আরকাম, আমি নিজে চোখে দেখেছি যে ঠোঁটের মধ্যে তুই লাঠির আঘাত করো, ওই ঠোঁটের মধ্যে আমার নবী চুমা লাগাইতো। আমি কতবার দেখেছি ওই মুখে, ওই কপালে নবী চুমা লাগাইতে। আমি কতবার দেখেছি রাসূল ওইখানে চুমা লাগাইতো। বাবা, ওরা যারা ইমাম হুসাইনের মস্তক পায়ের সামনে রেখেছিল, ওদের কালেমা ছিল কিন্তু অন্তরে তাজিম ছিল না। কথা কোন ঠিক কিনা? ওদের কালেমা ছিল, তাজিম ছিল না। ওদের নামাজ ছিল কিন্তু তাজিম ছিল না। ওদের বুজুর্গি ছিল, ওরাও হজ করেছে, যাকাত দিত, কিন্তু নবীর প্রতি তাজিম ওদের অন্তরে ছিল না। রাসূল কারীমের সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু রাসূলের দর মজলিসে তিনি বহুবার দেখেছে। ইমাম হুসাইনের মুখের মধ্যে চুমা লাগাইছেন নবীজি, কপালে চুমা লাগাইতেন, কোলের মধ্যে নিয়ে বসে থাকতেন। যায়েদ বিন আরকাম যখন এই কথা বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এই বুড়া, যদি তুই বুড়া না হইতি, সাহাবী হইছিস, তাতে কি হয়েছে? তোকে ওই মজলিসের মধ্যে জবাই দিতাম।
যায়েদ বিন আরকাম বলল, এই মাজ্জানার ছেলে। উবাইদুল্লাহর বাপ ছিল জারুর সন্তান। দেখেন, রক্তে যাদের ভেজাল আছে তারাই রাসূলের সাথে দুশমনি করে। কথা বল ঠিক কিনা? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জারুস। উবাইদুল্লাহর বাপ ছিল জারুর সন্তান। ওর কোন বাপের পরিচয় ছিল না। ওর মা ওই যে কি বলে রাখালের সাথে জেনা করছিল, সেই ফসল ছিল উবাইদুল্লাহর বাপ। এটার রক্ত হলো উবাইদুল্লাহ, এই জন্য তাকে মারজানার পুত্র বলা হতো। বাজান খুব মনোযোগ দিয়ে, এটা জারজ ছিল, রক্তের ভিতরে ভেজাল ছিল। সাহাবী বলতেছে, এই মারজানার ছেলে, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাহাবী যায়েদ বিন আরকাম বৃদ্ধ হয়েছে, তাতে কি? আল্লাহ যদি আমাকে 1000 বার শহীদ করে, 1000 বার জীবন দেয়, 1000 বার যদি আমি শহীদ হয়ে যাই, তারপরে রাসূলের জন্য শহীদ হতে আমি রাজি আছি। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ঈমান ছিল এইরকম ঈমান ছিল তো। কিন্তু বৃদ্ধ সাহাবী রাসূলের পক্ষে কথা বলার জন্য সেই দিন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে সেদিন বের করা হয়েছিল। একজন সাহাবীর দাম কত জানেননি? নবীজি বলতেন, সাম্মাত, তোমরা শুনে রেখো, জেনে রেখো, আমার একজন আদনা সাহাবী একটা দিনার আল্লাহর পথে দান করেছে। তোমরা উহুদ পরিমাণে দান করলেও সমান হবে না। উহুদ পাহাড়টা 7 মাইল লম্বা, বিরাট বড় একটা পাহাড়। এই পাহাড় পরিমাণ যদি তোমরা আল্লাহর পথে দান করো, আমার একজন সাহাবীর 1 দিনার পরিমাণ দানের সমান হবে না। সেই সাহাবী যায়েদ ইবনে আরকাম, তিনি আশিক রাসূল, নাকি মজলিস থেকে বের করে দেওয়া হলো অপমান করে। আল্লাহ অন্তরে কালে আহলে বাইতের প্রতি তাজিম ছিল না। কি কথা বলেন ঠিক কিনা? ওয়াজ আমার শেষ, কথা এতটুকু। আজকে তাজিম নিয়ে কথা বললাম। তাহলে সন্তানের দায়িত্ব বাবা মাকে তাজিম করা। যেই সন্তান বাবা মাকে তাজিম করে না, ওই সন্তান যদি মক্কা মদিনার ইমাম হয়, তারপরেও বাবা জান্নাত হবে না। কি কথা বল না কেন? এই করে বলেন, যেই সন্তান বাবা মাকে তাজিম করে না, বাবা মা মারা যাওয়ার পরে দোয়া করে না, অন্ত দোয়া বন্ধ করে দিছে। ঠিক আসতে কোনটা দোয়া বন্ধ করে দিছে না? একদলের দোয়াই বন্ধ করে দিছে, বেদাত। দেখছেন কত বড় ডাকাত। সেদিন একজন হুজুরের ওয়াজ শুনতেছে, হেতে কইতেছে, আমাদের বুজুর্গরা কইছে, হুজুররা কইছে, এই ফাতেহার খাবার খাইলে দিল মরে যায়, কারণ এটা সৎকার খাবার, সৎকার খাবার খাইলে দিল মরে যায়। এখন আমি যদি প্রশ্ন করি, ভাই তোমরা মাদ্রাসায় কুরবানির চামড়ার টাকা উঠেলে, ফেতরা উঠেলে, দান উঠেলে, জাকাত উঠেলে, এত জাকাতের খাবার খাইলে হেতে দিল মরল না, খালি এই সৎকার কি ফাতেহার খাবার খাইলে দিল মরে যায়, তোর ওই দিল নিয়ে কচু গাছের সাথে বাইন্ধে তুই গে যা। কি কথা কর দেখে, হ্যাঁ এত খাবার খাইলে তোমার দিল মরল না, খালি ফাতেহাটা খাইলে দিল মরে যায়। কত বড় দিলওয়ালা। তো এই দিল তোর রাখার দরকার নেই, তুই কচু গাছের লগে দে ঝুলি থুয়ে গে যা। কত কোয়ালিটির শয়তান বেরিয়েছে দেখে। বাপ লইছে কি বুজুর্গের বাপ, উড়ে বুজুর্গের বাপ লইছে যে একবারে সাধু সন্ন্যাসী। 2 দিনের বাতেরে বৈরাগী কয়, 2 দিনের বৈরাগী বাতেরে কয় অন্য। বুঝতে পারছে? অবস্থা হয়েছে তাই আর কি। কেন বাবা মার জন্য দোয়া করবেন? একটা দলিল দিয়ে শেষ করে দিতেছি। চলবে না? চলবে। আরো লোকজন ধুয়ে গেছে গা, না না, ঘন্টার পর ঘন্টা দূরে দূরে করে, তাতে চলবে না। ভাই নাই, এই শেষ করে দিতেছি, কারণ কাজের দিন তো না, কাজের দিন আমি বুঝি আর কি। দেখলাম যে কি অবস্থায় আছে, পাটি গরম না ঠান্ডা, পেঁয়াজের তো দিন চলতেছে, এখন তো গরম থাকার কথা। হ্যাঁ, অসুবিধা নেই। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার।
দূরে যারা আছেন খিচুড়ির জন্য তারা চলে আসেন, তারা আর দেরি করেন না, আপনাকে বিরাট কষ্ট দিতেছি, এই গরমের দিন দাওয়াত দিয়ে দিলাম, তাড়াতাড়ি চলে আসে, আর দূরে থেকে না। আচ্ছা যাও, এই একটা দলিল দিই, আমরা কেন ফাতিহা করব? দরকার আছে না দলিল? না একবারে ডাইরেক্ট অ্যাকশন দলিল, খুব মনোযোগ দিই। ওরা খালি দিল মরে যায়, দেখি সাহাবীদের দিল মরতো কিনা, না খালি আমরা দিল মরে, একটু দিল মরাটা আজকে বুঝার দরকার, ঠিক কিনা? কিতাব লিখেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আমার ঘরে আছে, আল হাবিলুল ফাতুয়া, দ্বিতীয় খণ্ডের মুজাল্লাদুস সানিতে একটা অধ্যায় লিখেছেন, তুলুস সুরিয়া বিইযহারি মা কানা খাফিয়া। এই রিসালার ভিতরে পুরাটাই লিখছেন ফাতিহা নিয়ে, আমরা আমাদের আঞ্চলিক ভাষাকে ফয়তা ইসালে সওয়া ফাতিহা, মানুষের ইন্তেকালের পরে যে আমরা দোয়া খায়ের করে খাওয়া দাওয়া করে, এর উপরে তিনি এই চ্যাপ্টারটা করছেন। একসাথে বলবেন মারহাবা। কত বছর আগে? 550। কত বছর আগে? 550 বছর আগে কিতাব লিখছেন, আর দলিল দিতেছেন 1400 বছর আগে। মারহাবা কর। হযরত ইমাম সুয়ুতী তুলুস সুরিয়া বিইযহারি মা কানা খাফিয়া, এই রিসালার মধ্যে একটা হাদিস এনেছেন। হাদিস লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন। কিতাবের নাম হলো কিতাবুজ জুহুদ। এই কিতাবুজ জুহুদ থেকে হাদিসটি নকল করেছেন। নবীজির একজন সাহাবী ছিলেন, মতান্তরে কিবারুত তাবিঈন। উনি সাহাবী কেমন? তার নাম হযরত ইমাম তাউস রাহিমাহুল্লাহ। ইমাম তাউস রাহিমাহুল্লাহ যখন শিশু, তখন নবীজি ইন্তেকাল করেছেন। উনি শিশুকালে নবীকে দেখেছেন, কিন্তু কেউ কেউ বলেছেন উনি মর্যাদাগতভাবে সাহাবী, যেহেতু তিনি শিশুকালে নবীকে দেখছেন। আবার কেউ কেউ বলছেন না, উনি 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। উনি সাহাবী না হলেও কিবারুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ। কারণ একজন দুইজন সাহাবী থেকে হাদিস শিখেন নাই, 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। 70 জন সাহাবী ছিলেন তার হাদিসের শিক্ষক। একবার জোরে বলবেন মারহাবা। আপনাদের নগরকান্দায় কোন সাহাবীর জুতা আছে? না। হ্যাঁ, কোন সাহাবীর কি জুতা আছে? সাহাবী তো দেখি নেই, জুতাও দেখি নেই। কি কথা বল না কেন? আর ওনারা সাহাবী থেকে হাদিস শিখেছে একজন না, 70 জন। মারহাবা বলবেন। কতজন? 70 জন। 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। হযরত ইমাম তাউস বলতেছেন, আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইতো, আমরা জানতাম আমাদের জমানায়, অর্থাৎ আমাদের সময়ে, তার মানে সাহাবীদের জমানা। কোন জমানা? সাহাবীদের জমানাতে যখন মানুষ মারা যাইতো, তখন আমরা জানতাম, রাসূলের শিক্ষা ছিল এটা, যে মানুষ 7 দিন অথবা 40 দিন পর্যন্ত কবরের মধ্যে পেরেশানির মধ্যে কাটায়, দোদুল্যমান থাকে। মৃত্যুর যে ভয়াবহতা তখনও তার কাটে না, সে খুব চিন্তিত থাকে। এই সময় তার ওই চিন্তা দূর করার জন্য, কারণ মৃত্যু তো ভয়াবহ কঠিন বিষয়। এমনও কোন কোন বর্ণনায়াতে আসছে, হযরত ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ বলে মুর্দাকে যখন জিন্দা করতেন, মরা যখন জিন্দা হয়ে দাঁড়ায় যাইত, কোন কোন মুর্দা বলতো কিয়ামত কি হয়ে গেছে, থরথর করে কাঁপতে থাকতো। ঈসা আলাইহিস সালাম বলতেন, না, কিয়ামত হয় নাই, আমি পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছি। তখন তিনি বলতেন, আহা, আজকে 1000 বছর আগে মৃত্যুবরণ করেছি, এখন আমার মরণের যন্ত্রণা যায় নাই, এই জন্য কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমি খুব ভয় পেয়ে গেছি, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। দেখেন ওই জমানার মানুষগুলি কিয়ামতকে কিভাবে ভয় করত, মৃত্যুটা তার কি পরিমাণে প্রতিক্রিয়া হতো। সাহাবী হযরত তাউস বলতেছেন, 7 দিন মতান্তরে 40 দিন পর্যন্ত মানুষ কবরের মধ্যে দোদুল্যমান থাকতো, পেরেশানির মধ্যে থাকতো। ইস্তাহিব্বুনা
আমরা এই সময়টাকে মুস্তাহাব মনে করতাম, আমাদের জমানায় আমরা এটাকে মুস্তাহাব মনে করতাম। আইয়ুতুইমু তিলকাল আইয়াম, এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা এই মানুষদেরকে দাওয়াত করে এনে উত্তম খাবার খাওয়াইয়া মরহুমের জন্য দোয়া করানো, এই সময়টাকে 7 দিন এবং 40 দিনের দিন 40-এ করা এবং 7 দিনে করা, এটা আমরাকে মুস্তাহাব মনে করতাম। একবার জোরে বলবেন কি মারহাবা। কয়দিন? 7 দিন 40 দিন। 7 দিন আর 7 দিন 7 দিন মুখস্থ করে দিয়ে যে হাদিস আমি বলিনি, সাহাবীর জমানা বলতেছি। কতজন সাহাবীর ছাত্র? 70 জন। তিনি শিশুকালে রাসূলকে দেখেছিলেন। সেই জমানাতে 7 দিন এবং 40 দিনের দিন মানুষের ইন্তেকালের পরে তার কবরে পেরেশানি মুক্ত করার জন্য, দোয়া করানোর জন্য মানুষদেরকে ডেকে উত্তম খাবার পরিবেশন করাইয়া ইস্তাহিবুনা আইয়ুতিমু তিলকাল আইয়াম, হাদিসের পরিভাষা এই সময়টাকে আমরা মুস্তাহাব মনে করতাম, নেকের কাজ মনে করতাম। ফাতিহা করা, আয়েশাকে সওয়াব করা, সাহাবীদের জমানায় যেটা বেদাত হলো না, 1400 বছর পরে সেটা বেদাত হয়ে গেল। সাহাবীদের জমানায় এই খাবারটা তখন দিল মূল্য না, সাহাবীদের ছাত্ররা এটা খাইলো দিল মূল্য না, এখন খাওয়ার পরে দিল মরে যায়। কারণটা কি?